শিরকের গুনাহ মাফ হবে না, বান্দার হক মাফ হবে না। কোন বান্দা বান্দার হক নষ্ট করেছে, হক লঙ্ঘিত গুনাহগুলো মাফ হবে না। বান্দার হক নষ্ট করার মতো লোক তো বাংলার জমিনে নাই। আছে? আপনি ঠকাবেন, নিজেই ঠকে যাবেন, বান্দার হক নষ্ট করে ফেলবেন, জান্নাত আপনার জন্য বাজেয়াপ্ত হয়ে যাবে। বান্দার হক নষ্ট করা যাবে না। আল্লাহর হক হলো শিরিক না করে, আল্লাহর হকটা নষ্ট করা যাবে না। যদি কোনো বান্দা, আমি কোরআন হাদিস যতটুকু পড়েছি আমি বুঝতে পেরেছি এতটুকু, যদি কোনো বান্দা শিরকের কাজে না জড়ায়, আর যদি হক লঙ্ঘিত কোনো গুনাহ যদি না করে দুনিয়া থেকে বিদায় হয়, তার জন্য অনায়াসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই সমস্ত পাপ কাজের সঙ্গে আমার দেশের মানুষের অনেকেরই সম্পর্ক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? পাপ করবেন, পাপ আপনাকে ঘেরাও করে ফেলবে। পাপ থেকে আপনি পাপের ফলাফল আপনাকেও পেতে হবে। পাপের ফলাফল ভালো হয় না মন্দ হয়? মন্দ হয়। যখন কোনো মানুষ পাপ করে তার ভিতরে 7টা জিনিস চলে আসে। পাপী লোকের ভিতরে কোনো লজ্জা থাকে না। নাম্বার 2 হলো তার সৌন্দর্য থাকে না। নাম্বার 3 হলো সে নষ্ট হয়ে যায়। নাম্বার 4 হলো সে রোগাক্রান্ত হয়ে পড়ে। নাম্বার 5 তার রিজিকটা বরকতশূন্য হয়ে যায়। নাম্বার 5 হলো সবাই তাকে ঘৃণা করে। নাম্বার 6 হলো অন্তর কালো হয়ে যায়। নাম্বার 7 হলো সে যতই দোয়া করুক না কেন সেই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয় না। দেখবেন যদি কোনো মানুষ বিড়ি খায়, চিহ্ন ফুটে ওঠে তার কোথায়? বলেন কোথায় কোথায় কোথায়? ছোট ঠোঁট বলে দেয় সে বিড়ি খাইছে। মদ্যপান করবে, যে মদ খায় তার চোখ দেখি টের পাওয়া যেটা মদ্যপায়ী। মদখোর এটা, যে পাপ যে করবে তার চেহারায় সেই চিহ্নটা ফুটে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে পাপ কাজ ছেড়ে ফেলে দাও, আমি তোমাকে সুন্দর জান্নাত দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। সবচেয়ে